নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও, নতুন একটি রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আজকে আমি রান্না করেছি মনোহরা আলুর দম। এটা খেতে দুর্দান্ত লাগে। এটা মৌরি দিয়ে রান্না করতে হয়। এর জন্য আমি ছোট আলু সেদ্ধ করে নিয়েছি। কড়াতে ফার্স্টে সাদা তেল দিলাম, 2 চামচের মতো সাদা তেল দিয়ে আলুটাকে আমি ভেজে তুলে নেব। এবার এর মধ্যে আমি 1/2 চামচ নুন এবং 1/2 চামচের মতো হলুদ দিয়ে আলুটাকে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। লাল আলুটা ভাজা হয়ে গেলে একটা বাটিতে আমি তুলে নিলাম। এবার আলুটা তুলে নেওয়ার পরে আমি কড়াতে আমি যে 1 চামচের মতো আরও তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে ফোড়নে দেব আমি 2 তেজপাতা আর 1/2 চামচের মতো মৌরি আর 2 চেরা শুকনো লঙ্কা। এবার মৌরিটা থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোবে তখন আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 5-6 কোয়া রসুন গ্রেট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুনটাকে খুব সুন্দর করে তেলের সাথে নেড়ে নেব। যখন লালচে কালার চলে আসবে পেঁয়াজ রসুনে, তখন আমি এর মধ্যে আগে থেকে মিক্সিতে পেস্ট করে রেখেছি একটা বড় সাইজের টমেটো, 5-6টা পাকা লঙ্কা আর একটা টুকরো আদা, এটাকে পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, তা না হলে টমেটোর কাঁচা গন্ধটা থেকে যাবে। এবার দেখুন শুকনো শুকনো যখন হয়ে আসবে তখন একটা গুঁড়ো মশলার পেস্ট করব। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ মৌরি, এখানে মৌরিটাই বেশি লাগে, দিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি আর অল্প নুন আর অল্প হলুদ, কারণ নুন হলুদ দিয়ে আলুটাকে আগে থেকেই ভেজে তুলে রেখেছি। সে দিয়ে এবার একটু জল দিয়ে একটা পেস্ট বানাবো। এবার ভালো করে গুলে নিয়ে আমি ওই কড়াতে দিয়ে দিলাম। সামান্য জল দিচ্ছি যাতে মশলাটা ভালো করে কষা হয়। এবার মশলাটা থেকে কাঁচা গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ মশলাটাকে আমি কষে নেব। এবার 3 চামচের মতো টক দই নিয়েছিলাম, জল ঝরিয়ে রেখেছি আগে থেকে, এটাকে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কম করে রাখবো, তা না হলে ধরে যাবে তলাটা। খুব ভালো করে কষা হনো পর্যন্ত আমি নাড়তে থাকবো। এবার 1 টুকরো পনির নিয়েছি, সেই পনিরটাকে আমি গ্রেট করে দিলাম আমি গ্রেটারের সাহায্যে। পনিরের পরিবর্তে চাইলে আপনারা ছানাও ইউজ করতে পারেন এখানটায়। এবার আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে খুব হালকা হাতে আমি পনির আর আলু মশলাটাকে দিয়ে আমি মেশাবো। ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে গরম জল করে রেখেছিলাম, সেই 1.5 কাপের মতো গরম জল আমি এখানটায় অ্যাড করে দিলাম। আলুটা সেদ্ধ করাই আছে, সেই জন্য বেশি জল লাগবে না। ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপরে যখন তরকারিটা ফুটে উঠবে তখন ঢাকনাটা খুলে আমি ভালো করে নাড়িয়ে তারপরে 3-4টে চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেব, আর দেবো কি 1/2 চামচের মতো ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমের জন্য 5-7 মিনিটের জন্য। ঢাকনা খুলে তারপরে আমি এটাকে সার্ভ করে দেব। এবার তৈরি হয়ে গেল আমার মনোহরা আলুর দমের রেসিপি। এটা খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর আপডেট পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।